হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজ থেকে আমার পরীক্ষা শুরু। এই যে ব্যাগের ভিতরে অ্যাডমিট কার্ড, খাতা, জলের বোতল সব কিছু ঢুকিয়ে নিলাম। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু আমি রাত থেকে উঠেছি, এবার আমি এই জামাটা পরবো। জামা পরে রেডি হয়ে পড়েছি। আর আমি পরীক্ষার হলের ভিতর ভিডিও করতে পারছি না, কারণ হচ্ছে মায়ের কাছে ফোন রেখে দিয়েছি। এই যে এবার গাড়ি এসেছিলো, গাড়িতে উঠে পড়েছি। পরীক্ষা দেওয়ার পর বেরিয়ে আমি এই প্যারাটা খাচ্ছিলাম। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে রাতের বেলা পড়াশুনো করে তার পরের দিন আবার নেক্সট দিন আমি লাল জামাটা পরেছিলাম। মানে নেক্সট দিন আমার একটা পরীক্ষা ছিল। তো আমাদের 4টা পরীক্ষা, তো এটা ছিল আমার দ্বিতীয় দিনের পরীক্ষা। এই ঘড়িটা আমি অনেক দিন থেকেই পরি, আর এই ঘড়িটা পরে আমি অনেক পরীক্ষা দিয়েছি। তারপরে এই দিন পরীক্ষা দিয়ে আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি এলাম। রাতের বেলা পমফ্রেট মাছের তরকারি হয়েছিল, এই তরকারিটা খেলাম। তারপরে আবার যে আমার তৃতীয় পরীক্ষা আছে, ওই তৃতীয় পরীক্ষার দিন খাবার দাবার খেয়ে ওই যে বসেছি পড়তে সারা রাত। তোমরা দেখতেই পেলে যে আমি তোমাদেরকে দেখালাম ঘড়িতে এখন 2:53, রাত 3টে মতো বাজতে চায়। তো কী হয় বলো তো, আমার একটা সবথেকে বাজে জিনিস হচ্ছে কখনো পরবো না, পরীক্ষার কয়েকদিন আগে পরবো, গলা টলা বসিয়ে ফেলবো। এই হচ্ছে অবস্থা, সারা রাতের জার্নি, আর সারা রাত ঘুম হবে না। সকালে উঠে পরীক্ষা দিতে যাবো, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। যদি ভালো নাম্বার না হয় আবার মা মারবে, সেই ভয়ে একটু পড়াশোনা করতেই সারা রাত পড়াশোনা করার পর চারিদিকে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে গাড়িতে ওঠার পরও হাতে পেন, বই খাতা নিয়ে বসছি, চিন্তা কী হবে পরীক্ষা। তো আমার সব পরীক্ষাই মোটামুটি ভালো হয়েছে। তারপরে পরীক্ষা থেকে বেরিয়ে পরীক্ষা ভালো হওয়াতে একটা থামস আপ খেয়ে সোডা এনে বাড়ি এসে চিকেন ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো চলো আবার চতুর্থ দিনে যেদিন পরীক্ষা আছে তোমাদের সব কিছু দেখাবো, সেদিন আরও ভালো করে। টাটা।